473 আর 437। আচ্ছা, কোনটা প্রাইম কোনটা প্রাইম না সেটা আমাকে চেক করতে হবে। কি আগে আমাকে চেক করতে হবে যে ভাগ কোনটাতে যায় কোনটাতে যায় না। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, আমি কতদূর চেক করব এটার একটা মানে একটা কনসেপ্ট থাকা উচিত যে কতটা চেক করবো, মানে কতটা চেক করবো। আমি যদি চেক করবো 3 চেক করবো 5 7 মৌলিক সংখ্যা দিয়ে চেক করবো বলেছি, কিন্তু কতদূর করবো লিমিট তো থাকবে একটা। সেই লিমিটটা কি বলেছিলাম যে 161 কত স্কোয়ারের কাছাকাছি। যেরকম আমি 12 স্কোয়ার কত 144, 13 স্কোয়ার 116 বেশি হয়ে গেল, তাহলে 12 অব্দি আপ টু 12 12 অব্দি সংখ্যার মধ্যে আমি চেক করবো। ঠিক আছে, 12-এর মধ্যে সংখ্যা মানে 12-এর মধ্যে সংখ্যা কি কি আছে? মৌলিক সংখ্যা 2 3 5 7 আর 11, এই কত সংখ্যা দিয়ে চেক করবো। যদি ভাগ যায় তাহলে দিয়ে যাবে, আর যদি ভাগ না যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা। দেখো 2 দিয়ে যাবে না, 2 দিয়ে যদি চেক করি তাহলে দিয়ে যাবে না, 3 দিয়ে যাচ্ছে না, কারণ যোগফল দিয়ে গুণিত হচ্ছে না, বা 5 দিয়ে হচ্ছে না, 7 দিয়ে যাবে, 7 দিয়ে সাথে চলে যাচ্ছে, 7 দিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারলে? তো এতটা লিমিট আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে লিমিট কত, সেই লিমিট কত বললাম, তাহলে এখানে যদি 12 স্কয়ার 140, 13 স্কয়ার 169, 14 স্কয়ার 196, 15 স্কয়ার 225, তো 15 স্কয়ার 225 এর আগে তাহলে আপ টু 40 এর মধ্যে তাহলে 2 3 5 7 11 13, বাস এখানে দিয়ে চেক করতে হবে ম্যাক্সিমাম। এর উপরে যদি এটা দিয়ে যায় তো ভাই, না গেলে আমরা চেকই করব না, তাহলে মৌলিক সংখ্যা মানে 13 দিয়ে যাবে। দেখো 13 5 13 13 কে 13 এতো কত থাকছে, তাহলে হাতে থাকছে কত 9 91 9 81 90 থাকছে। 2 2 1 কে 13 দিয়ে ভাগ করলে 13 কে 13 তাহলে কত 9 791 তো চলে। তাহলে এখানে এই যে তোমার প্রথমে মনে হচ্ছে স্যার এক্সেপশন তো ভাগ যায় না, মনে হয় না? কেন মনে হয়? কারণ আমরা চেক করি কতটুকুটা 2 3 5 7 তো করি না। যখন দেখছি 3টে যাচ্ছে না, তার মানে আমি ভেবে নিই এটা মৌলিক সংখ্যা, আর ভাগ যাবে না মনে হয়। তাহলে আমাদের ভাগে এক্সামে আসা প্রশ্নের মধ্যে আমি বলেছিলাম, তাও একবার বলে দিচ্ছি, 1 থেকে 25 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে কি কি রয়েছে? 2 3 5 7 11 13 17 19 23, এই সংখ্যাগুলো একে অপরের মধ্যে গুণটা মুখস্থ রাখতে হবে। মানে 2 এর সঙ্গে প্রত্যেকটার গুণ 2 × 3 2 × 5 2 তো হয়, ধর আমি 13 বলছি, 13 × 2 13 × 3 13 × 5 13 × 7 13 × 11 13 × 17 13 × 19 13 × 23, এইভাবে প্রত্যেকটা ধরে ধরে বাড়িতে করে রাখতে হবে। বুঝতে পেরেছ? করতেই হবে কিন্তু, কারণ হচ্ছে এটা খুব ক্রিটিক্যাল জিনিস। এই জিনিসগুলোতেই আমাদের আটকায়। দেখো আমরা স্কুলে যখন নামটা মুখস্থ করতাম, এই সংখ্যাগুলোই কঠিন লাগতো, তাছাড়া হয়ে যেত 13 17 19 আর কি আছে ভাগ গেল 13 স্কয়ার 1 থেকে 25 পর্যন্ত মনে রাখতেই হবে, 1 থেকে 25 কে স্কয়ার মনে রাখতেই হবে। ওটা তো পারাবলি বা হবেই না, আমরা যখন যাবো স্কয়ার চ্যাপ্টার আছে ওখানে অনেক শর্টকাটে শিখবো, কিন্তু সময় লাগবে একটু। কিন্তু এইগুলো বেসিক জিনিস একটু মুখস্থ করতে হবে, না হলে এই সমস্যাটা হচ্ছে। 100 221 13 × 7 হচ্ছে 17 × 13 হচ্ছে না, হিসাবে 7 টা 11 হলো না, তাহলে 17 আর 13 গুণফল 221 হয়। এটা যদি মুখস্থ থাকতো তাহলে আমি চট করে হয়ে যেত, আর না হলে সময় লাগবে। বলতে পারলাম? আচ্ছা, 373 কত যাবে চেক করতে হবে। আচ্ছা দেখি একটু যাবে, এটা কি কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে? 7 7 সূত্র না, এই জন্য চেক করবো 373 কত যাবে 7 4 11, তাহলে আমরা চেক করবো এগুলো যদি আমি চেক করি অনেক দূরতেই যাবে, তাই না? মানে 2 দিয়েও করতে হবে, 3 5 7 11 13 কবে 400 মানে কত যাবো 19 আছে, তাহলে 19 দিয়ে যাবে, 19 দিয়ে যাচ্ছে, কোনটা যাচ্ছে 3 নাম্বার এটা যাচ্ছে, তাহলে 4 3 7 কে 19 দিয়ে যাচ্ছে, 19
38 আর কত থাকছে 57 নাকি 20 থেকে 57 দেখছো কি আসলো পাগড়ার মধ্যে কোন আসলো আমি বলেছি 59 এর মধ্যে কোন আসলো আমি এমনি বলিনি কথাটা এটার মধ্যে ভ্যালু মানে তুমি যত ক্যালকুলেশনের ভিতরে ঢুকবে এইগুলোই বেশি আছে যেটা আমাদের কনফিউজ ক্রিয়েট করে আর কম্পিটিটিভ এক্সামে এই জিনিসগুলো খুব দরকার তোমার আর কিছু হতো তোমার নাম্বার মুখস্থ নেই বাদ দিলাম কিন্তু এই করা মুখস্থ অবশ্যই কিচ্ছু করার দরকার নেই এই করা মুখস্থ করো তাহলেই দেখবে তোমাদের ক্যালকুলেশন স্ট্রং হবে বুঝা গেছে তো এটা অবশ্যই করবে চলো তাহলে অ্যানসার কত দাঁড়ালো সি তাহলে যদি এটা না মনে রাখতাম তাহলে এটা কত সময় লাগছে এই অঙ্কটা করতে আর যদি মনে রাখতাম তাহলে সময় তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু হাতে রাখবেন চলো তাহলে 71 হয়ে গেল 72 নম্বর কোশ্চেন দেখো number question কি দিয়েছে the smallest 3-digit prime number is the smallest 3-digit number 100 101 তারপরে 102 103 104 105 এগুলোর মধ্যে কিছু একটা হবে 3-digit prime number তো 100 তো জোড় সংখ্যা বাদ এটা বাঁচতে যাবে এই 1 আর 3 এর মধ্যে কিছু একটা হবে তাই না মৌলিক সংখ্যা ফাইন্ড করার উপায় হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে চেক করব যেহেতু 100 আছে তাহলে 2 3 5 7 এই দুটোর মধ্যেই যাবো আর 11 দিয়ে চেক করব 11 যাওয়ার দরকার কি 7 দিয়ে চেক করব 7 দিয়ে যাবে 7 থেকে 7 একটু যাবে এটাই মৌলিক সংখ্যা কারণ 5 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে 2 দিয়ে যাবে আর 3টা কি যাবে 7 দিয়ে 7 এটা একটু সবথেকে ক্ষুদ্রতম তো এটাই হলো না 3 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা 100 কিন্তু 100 তো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে না মানে যৌগিক সংখ্যা হয়ে গেল তাহলে 101 চেক করি 101 যোগ মৌলিক সংখ্যা তাহলে অ্যানসার কি হবে 101 ক্লিয়ার অপশন আলাদা আচ্ছা অপশনে যখন 101 নেই 103 আছে তাহলে আমরা এটাকে চেক করব এটা যখন তুমি চেক করবে তাহলে দেখবে এটাও মান যাচ্ছে না যেহেতু অপশনে রয়েছে তাহলে 103 অ্যানসার করো অপশনে তো 103 আচ্ছা স্মলেস্ট বলেছে না তাহলে নান অফ দিস হবে হ্যাঁ নান অফ দিস অপশনে রয়েছে যদি না থাকতো তাহলে 103 এ আসতো সেটা 101 হচ্ছে অ্যানসার স্মলেস্ট বলেছে ঠিক 73 নাম্বার হচ্ছে 73 নম্বর কোশ্চেন দেখো কি দিয়েছে 73 বলেছে if a and b are odd numbers and then which of the following is even আচ্ছা a হচ্ছে odd b হচ্ছে odd মানে বিজোড় সংখ্যা মানে যাকে মিলিয়ে ভাগ যায় না তাহলে আমরা একটা কাজ করব আমরা সংখ্যা বসিয়ে নেব দুটো বিজোড় সংখ্যা বসিয়ে নেব ছোট দুটোই বসাবো একটা 1 ধরলাম একটা 3 ধরলাম অসুবিধা নেই যে কোনো বসাতে পারো এবার প্রশ্ন বলেছে যে যদি তাহলে এখানে অপশন কি দিয়েছে কোন অপশনটা হবে কোন অপশনটা কাটবে অপশন এ দিয়েছে a প্লাস b অপশন বি দিয়েছে a প্লাস b প্লাস 1 সি দিয়েছে ab আর বি দিয়েছে ab প্লাস 2 তো কোনটা ইভেন হবে ইভেন কোনটা হবে এগুলো তাহলে দেখো দুটো অড আর অড এক আর 3 ধরে বলছি 1 প্লাস 3 কত হলো 4 ইভেন হয়ে গেল মানে এটাই অ্যানসার বাকিগুলো কি হচ্ছে দেখো চেক করি 1 প্লাস 3 এটা জোড় হচ্ছে প্লাস 1 করে আবার বিজোড় হয়ে যাচ্ছে হচ্ছে না আর এটা হবে না a b গুণ 1 ইনটু 3 আসছে যে কোনো দুটো বিজোড় সংখ্যা করো 5 আর 7 75 35 লাস্টে 5 আসছে 7 11 77 লাস্টে 7 আসছে বিজোড় সংখ্যার গুণ বিজোড়ই আসছে ঠিক আছে আর এখানে প্লাস 2 যদি করে সেটাও একই জিনিস এটাও তো অ্যানসার হয়ে যাবে না গুণ আছে না আচ্ছা গুণ আছে গুণ প্লাস 2 আছে মানে 1 ইনটু 3 3 ইনটু 2 3 ইনটু না যোগ আছে 3 ইনটু 2 3 আসবে 5 তাহলে বিজোড়ই থাকছে তাহলে কোনোটাই হচ্ছে না ওই একটাই হচ্ছে তো এই টাইপের কিছু প্রশ্ন সেন্ট্রাল গভর্নমেন্টে আসে
আসেই আসে। এটা তুমি এমটিএসও পাবে, সিএসএস সিজিএল পাবে। তো এখানে তুমি কিভাবে ডিল করবে, রেলও পাবে। এখানে ডিল করবে হচ্ছে তুমি সংখ্যা বসিয়ে দাও, অড বলেছে অড সংখ্যাটা বসিয়ে দাও, জোর বলেছে জোর সংখ্যাটা বসিয়ে দাও, যা বলেছে বসিয়ে তুমি করো, দেখো আনসার হয়ে যাবে। না হলে ফর্মুলা মুখস্থ করা যাবে না। কত ফর্মুলা মুখস্থ করে কি করবে তুমি? আমি কালকে হিসাবে বসলাম যে ম্যাথের কতগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বার সিস্টেম একটা চ্যাপ্টার, নাম্বার সিস্টেমে ভাগ আছে, যেরকম আজকে অনেক হলো। তো পুরো ম্যাথ যদি ঠিকঠাক শেষ করতে হয়, মানে তোমাকে যদি সিজিএল ক্র্যাক করতে হয়, তোমাকে যদি এসবিআই পিও ক্র্যাক করতে হয়, ওই লেভেলের যদি ম্যাথ করতে হয়, তাহলে 124টা চ্যাপ্টার আছে। 124টা চ্যাপ্টার ফর্মুলা মনে রাখা যাবে? তাহলে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি বলছি পুরো ম্যাথামেটিক্সে অ্যারিথমেটিকে পাটিগণিতের সেকশনে এত ফর্মুলা আছে, কিন্তু আমরা খুব বেশি 10 থেকে 11টা ফর্মুলাতে শেষ করে দেবো, আর কিছু লাগবে না, ওর মধ্যে সব কিছু ঠিক আছে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এটা মাথায় রাখবে। চলো, কারণ কি আমি যদি ওই জিনিসগুলো শিখে নিলে আমার কাছে কিছু বাদ যাবে না। কারণ এখন আপনারা দেখুন সময় এখন আছে, এমন না যে সময় নেই। কারণ বিসিএস 5 বছর পর্যন্ত হোল্ড করেই দিল। তো এবার স্টেটে যত এক্সাম বেরোবে, যেমন বলছে ডিসেম্বরের মধ্যে হিউজ ভ্যাকেন্সি বেরোবে, ডিসেম্বরের মধ্যে হিউজ, আরে বের তো করবে। সে রিক্রুটমেন্ট যদি 15 বছরের ইতিহাস আমি বলতে পারছি যে পরীক্ষার সহজে হয় না, হতেও তো পারে। এরকম অনেক ঘটনা হয়েছে, বিহারে নতুন সরকার এসেছে আর 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা নিয়ে রেজাল্ট দিচ্ছে, এটা হয়েছে, এটা হয়েছে। ওই জন্যই বলছি সম্ভব আছে, তোমরা প্রস্তুতি নাও, যদি হয় হয়ে যেতে পারে। আর হয়ে গেলে তখন আফসোস করতে হবে যে প্রিপারেশন আছে। তো চলো পরের প্রশ্নটাতে যাই। চলো 14 নম্বরটা পেরেছো? 74. The difference between the square of two consecutive even number is always divisible by, দেখো two consecutive even number মানে বলতে পারবে কেউ তার স্কয়ার রুট, ডিফারেন্স অফ two consecutive even number, বলো consecutive মানে পর, consecutive মানে পরপর সংখ্যা, আর ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। তো দুটোই পরপর জোড় সংখ্যা, তো আমি সব থেকে ছোট দুটো নেব, তাহলে একটা 2 স্কয়ার নিলাম, একটা 4 স্কয়ার নিলাম, তাহলে স্কয়ার অফ বলেছে, বর্গের বলেছে। তো আবার একটা নিলাম 6 স্কয়ার, একটা নিলাম 4 স্কয়ার। তো আমাকে আরেকটা নিবে, আরেকটা নিবে, চলো আরেকটা নিয়ে নিচ্ছি, তো 0 হতে পারতো, ঠিক আছে। যাও ছেড়ে দিই 4, আরেকটা নিলাম ছোট 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, তাই না? কারণ 8 আর 6 পরপর, 6 আর পরপর কনসিকিউটিভ নাম্বার। এবার প্রশ্নটা আরেকবার পড়ে দিচ্ছি, কত নাম্বার যেন এটা? 74. The difference between the squares of two consecutive even integers, difference between the square of two, বর্গ করতে বলেছে, square of two, difference of square, ওই জন্য স্কয়ার হলো, বড় সংখ্যাটা আগে রাখো, ডিফারেন্স জানতে বলেছে। তাহলে এবার বলেছে এগুলো কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, তাহলে দেখো তো 4 স্কয়ার মানে a plus b মাইনাস b যদি আমি ভাবি ডিফারেন্স হই, আর যোগ করলে যোগফল আসছে 6 * 2, এটা কত? 4 6 24, 4 আর 6 যোগ করলে কত হয়? 10 * 2। আচ্ছা ছেড়ে দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b না? ওটাই বলছি, 4 আর 2 এ যোগ করলে 6 আসে, ইনটু 4 আর 2 যোগ করলে 2 আসে, এই দুটো যোগ করলে 10 আসে, ইনটু এই দুটো বিয়োগ করলে 2 আসে, তাই না? এই দুটো যোগ করলে কত আসে? 14 ইনটু 2। আমি পুরোটা করছি না, এইভাবে রাখছি। তাহলে এখানে দেখো প্রত্যেকটা যোগ সংখ্যা আসছে না? যদি আমি 0 ধরতাম, 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, এটা তো জোড় সংখ্যা, 0 তো জোড় সংখ্যা, তাহলে সেই
হচ্ছে একটা 4 6 × 3 12, সেটাকে 4 × 3 বলতে পারি। হ্যাঁ, এটা কত আছে 20, এটাকে আমি 4 × 5 বলতে পারি, তাই না? এটা কত আসছে 28, মানে 4 × 7 বলে যায় তো। তাহলে 4 তো প্রত্যেকটাতে আছে না? তাহলে এমন কোন সংখ্যা আছে যে প্রত্যেক কনসিকিউটিভ দুটো সংখ্যার বর্গের ডিফারেন্স যে কত আসবে? মিনিমাম 4 দিয়ে ভাগ যাবেই যাবে। হ্যাঁ, কি না? প্রশ্নটা কি বলেছে দেখো, the difference between the squares of two consecutive even integers is always divisible by কত? 4। বুঝা তাহলে সব সময় 4 দিয়ে ভাগ যাচ্ছেই যাচ্ছে। বলে স্যার এটা 4 গুণ হয়ে গেছে, ভাগ তো হয়ে গেল, প্রশ্ন থাকতেই পারে এই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে দিচ্ছে, 4 দিয়ে ভাগ করলে দিচ্ছে, বুঝলে না? তাহলে 4 দিয়ে তো ভাগ যাবে, যে সংখ্যাটা 4 দিয়ে ভাগ, কনসিকিউটিভ দুটো পরপর স্কয়ার নাম্বারের ডিফারেন্স সব সময় 4 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হয়ে গেছে প্রশ্নটা কি? এই জায়গাটাই আমাদের বাঙালি আর মানে যারা খুব ভালো প্রিপারেশন নেয়, বাঙালিরা অনেকদিন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পিছিয়ে আছে, এটা সত্যি কথা। তোমরা জানো না, যারা জানো না, সেন্ট্রাল গভর্নমেন্টে বাঙালিরা খুব কম কম্পিটিশনে যায়, বেশিরভাগ বিহারিরা যায়। হ্যাঁ, সব জায়গায় দেখবে বিহারিরা যে কোনো জায়গায় প্রিপারেশন পরীক্ষা হচ্ছে, বিহারি কোনো কোনো কাছাকাছি করে পরীক্ষা দিয়ে দেবে। কেন? ডিফারেন্সটা কোথায়? আমরা প্রিপারেশন প্র্যাকটিস খুব কম করি, যা হয়ে গেছে এখন করতে বাধ্য, করতেই হবে তোমাকে। এই প্রশ্নটা এক্সামে আসলে একটা ভালো স্টুডেন্ট, সে বিহার লেভেল ভালো লেভেলের যদি প্রিপারেশন নেয়, তারা আমরা করবে না, অ্যান্সার 4 বছর চলে যাবে। প্র্যাকটিস ওভাবে করতে হবে তোমাকে, যে প্রশ্নগুলো তাহলে 4 হয়, মুখস্থের মতো হয়ে যাবে বারবার প্র্যাকটিস করতে করতে। মানে এখানেই তোমার টাইম লেগেছে গেল। তোমাকে এখানে কেউ দেখবে না যে তুমি কিভাবে অ্যান্সার করছো, তোমার দেখবে অপশন ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো তো? তাহলে এটা একটু মাথায় রাখবে। চলো, খুব ভালো প্রশ্ন, 75 নম্বর প্রশ্ন, 75 76 সব ভালোই আছে, সবগুলোই পরীক্ষায় আসার মতো বস্তু। ওই জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই প্রশ্ন আসে এক্সাম। দেখো 75 নম্বর কোশ্চেন কি দিয়েছে, 75 নম্বর কোশ্চেন বলেছে what least number of 5 digit exactly divisible by 41? what least মানে ক্ষুদ্রতম। বাংলায় যদি বলি ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যাটি বলো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বলো যেটা 41 দিয়ে ভাগ যায়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 41 দিয়ে ভাগ যায় বলেছে। 1 এর পরে 4টা শূন্য। এবার এটাকে আমাকে চেক করতে হবে 41 দিয়ে ভাগ যায় কি যায় না, বা যদি না যায় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে সেটা বের করতে হবে। 41 দিয়ে 82, 18 নামলো শূন্য, 4 4 4 3 4 4 4 16 164, তাই তো? এখানে নামলো 16 160। এবার কথাটা হচ্ছে এবার কি করব বল, আমার ক্ষুদ্রতম চাইছে, যদি আমি এর থেকে 1 কমিয়ে দিই তাহলে তো আর 5 অঙ্ক থাকছে না, 4 অঙ্কের বৃহত্তম হয়ে যাবে, তাই তো? তাহলে আমি এখান থেকে কমাতে পারবো না, তাহলে এখানে যেটা আছে এখান থেকে কমাতে পারবো না, তাহলে এখান থেকে আমাকে বাড়াতে হবে। তাহলে বাড়াতে হবে মানে এটাকে আবার 4 দিয়ে গুণ করো, 164। এই বড় থেকে ছোটটা বাদ দাও, 4 এক্সট্রা করে 4 বাড়িয়ে দিতে হবে। তাহলে সংখ্যাটা হবে 10004, এটাই হবে সংখ্যাটা, নাকি না? এটা তো ক্ষুদ্রতম হবে না, এই অঙ্কটা খুব আসে সময়। চলো বের করো, এই অঙ্কটাকে একটু মডিফাই করে দিচ্ছি। এটা 4 অঙ্কের আছে তো, 5 অঙ্কের আছে, তোমরা 6 অঙ্কের বের করো। চলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 41 দিয়ে ভাগ যায়, করো করো, চেষ্টা করো। বলো
করে হয়ে যাচ্ছে। তো এখানে 2 দিয়ে করলে 82, 18 শূন্য, 4 দিয়ে করলে 164, কত 16 না, তাহলে এখান থেকে 60 আসছে, তাহলে 3 দিয়ে যাবে, 3 এখানে 3 দিয়ে যাবে 23, 7 3 37। আচ্ছা একটা শূন্য হয়ে গেছে, এটা শূন্য হয়ে গেছে, এটা শূন্য হয়ে গেছে, এটা শূন্য হয়ে গেছে, এবার তাহলে আমরা একটা শূন্য, তাই তো? তাহলে 4 6 6 না 7 ও 4 9 36, হ্যাঁ 1 9 দিয়ে যায়, 9 কে 9 4 9 36, তাহলে একটা কমে যাচ্ছে না, কমে যাচ্ছে তো, ও আচ্ছা কমে যাচ্ছে তো, একটা বিয়োগ হয়ে যাবে না সেটা। আচ্ছা এখানে একটা গন্ডগোল, চলো এইখানে একটা গন্ডগোল, 1 বিয়োগ হয়ে যাচ্ছে, 1 থাকছে তো, এই 41 আর 1 এর মধ্যে পার্থক্য কত কত আছে? এই 40 ছিল, 1 2 3 4 এর সঙ্গে 40 বসাও, তাহলে 100040। মানে গন্ডগোলটা এরকম হয়, এই যে 1 পড়ে থাকছে, 1 কে পেরিয়ে 41 হতে হবে নামতে দেবে, তাহলে 1 বাদ চলে গেলে আরো 40 যোগ করতে হবে, এইভাবে আমরা ক্যালকুলেট করতে হবে। জিনিসগুলো একটু মাইন্ডে গুছিয়ে নাও, তাহলে দেখবে আর ফর্মুলা বলে কিছু হয় না, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা করতে পারি। আচ্ছা মোবাইলে চেক করো, এতকে 41 এর মধ্যে আছে কেন? 1040 এটাকে 41 এর মধ্যে আছে কেন? 1040 পূর্ণ সংখ্যা বেরোলে হলো, দশমিক যদি না বেরোয় তাহলে ঠিক আছে, বুঝছে না? তাহলে ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে ডিল করা যেতে পারতো? এখানে 10 দিয়ে করতে হতো, 410 দিয়ে বিয়োগ করতে, তাহলে এখানে এই ফর্মুলা দিলে 1 ঘর 9 ঘর পর্যন্ত তো কমে যাচ্ছে, আর 1 ঘন্টাকে 10 ঘর দিয়ে গুণ করে 410 কে তখন এইখানে কি বসবো আলাদা হবে, হ্যাঁ বুঝা গেছে? আচ্ছা কত নাম্বার গেল? 75, 76 করো, 77 করো, 78 করো, এই তিনটেই একই প্যাটার্নের আছে, করে ফেলো। 76 77 78 করো। আমি একদম 79 থেকে শুরু করবো না, করে দিচ্ছি, একটা করিয়ে দিই, লার্জেস্ট নাম্বার একটা করিয়ে দিই, তার মানে 4 ডিজিটের লার্জেস্ট নাম্বার 88 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? লার্জেস্ট নাম্বার 4টে নয়, তাহলে 88 দিয়ে ভাগ করতে হবে। লার্জেস্ট নাম্বারের ক্ষেত্রে কি হবে, এই ব্যাপারটা ফলো করে দরকার নেই, নর্মালি বিয়োগ করবে, যেটা ভার্সেস থাকবে সেটা বিয়োগ করবে। বড় ক্ষেত্রে কমানো যায় না, ছোটের ক্ষেত্রে তো বাড়াতে হবে, কমানো পারবো না, ওটা হচ্ছে কথা। তো এই জন্য এখানে বাড়িয়েছিলাম। তো এখানে দেখো 1 দিয়ে করলে 88, থাকলো 11, 9, আবার 1 দিয়ে করলে 88, থাকলো কত? 1 আর 1 3 31 9, আর 24 4 দিয়ে 32, 3 দিয়ে করো 24 এর 4 হলো 2, 24 26, 9 থেকে 4 বদলে 5, আর 6 আর 5 এ 55, তার মানে 9999 থেকে 55 বাদ দিয়ে দাও, 9944, এটা হবে आंसर। বুঝা গেছে? বৃহত্তম বললে আমরা বিয়োগ করে দেবো, নরমালি যোগ যখন ক্ষুদ্রতম জিজ্ঞেস করবে তখন আমরা এই প্যাটার্নটা করার চেষ্টা করব। এটা তো বোঝা গেছে? এক্ষেত্রে নরমাল ব্যাপার, যখন ভাগ করলাম এতটাই গেল, এর উপরে তো আমি যেতে পারবো না, এর উপরে গেলে তো সেটা 4 অঙ্ক থাকবে না, 5 অঙ্ক হয়ে যাবে। তো আমরা এতটুকুর পর দেখলাম যে ভাগশেষ কত পড়ে যাচ্ছে? 55। তাহলে বৃহত্তম সংখ্যা যেটা 88 দিয়ে ভাগ যায়, তাহলে ওই বড় সংখ্যার থেকে
জন্য কমিয়ে দিই, যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা পুরোপুরি অষ্টআশি দিয়ে ভাগ চলে যাবে। এখনো কোশ্চেন আসছে, আরেকবার অন্য সংখ্যা নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো এই সংখ্যাটাকে আমরা আরেকটু বাড়িয়ে 5টা 9 দিই এবং এটাকে অষ্টআশি দিয়ে ভাগ করছি। ঠিক একই রকম ভাবে যাবে, 1 করলাম অষ্টআশি হলো, নামলো 11, 9 আবার 1 করলাম অষ্টআশি হলো, নামলো কত 1 আর 3 31, তাই তো? আবার 9 নামলো, তারপরে এখানে কতবার গেলাম, এটা 3 বার, তাহলে 264 নামলো কত 50। আর একটা সংখ্যা 9 আছে, এটা কতবার যাবে 5 আর 40, 6 আর 48, 7 আর 56 বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে করি 80 নামটা পড়ছে, 6 আর 48, তাহলে 6 আর 48 এর 8 থাকলো 4, আর 6 আর 48 আর 4 52। এবার দেখো এতটুকু যে যাচ্ছি না, এখানে যে 6 বসিয়ে গেল, এত একটু এত গুণ করার পরে এটা পার হলো না, যে নিচে থাকছে, কত নিচে থাকছে না, বিয়োগ করে দেখো 1 আসছে আর এখানে 3 আসছে, 31 বেশি থাকছে, মানে ভাগ পুরোপুরি যাওয়ার পরও 31 বেশি থাকছে। ওই জন্য এই সংখ্যা থেকে 31টা যদি আমি বিয়োগ করে দিই, যেই সংখ্যাটা পাচ্ছি সেটা অবশ্যই এই 88 দিয়ে ভাগ যাবে, তাহলে 86999 এটা অবশ্যই 88 দিয়ে ভাগ যাবে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বললাম। আরেকটা প্রশ্ন যেটা আছে না পরেরটা, এখানে এরকম আছে, the list number must be subtract from এত together number এসে বিভিন্ন ধরনের কত বিয়োগ করতে বলেছে, ঠিক আছে? তাহলে এইটাই অ্যানসার। যদি এখানে প্রশ্নটা বলতো বৃহত্তম সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি 88 দিয়ে ভাগ যায়, তাহলে আমি বলতাম কত, বাট এটা ছিল 76 মনে হয়। আর তারপরেরটা আমি বলছি 77 এরটা, যে এই 77 এরটা কি চেয়েছে প্রশ্ন, 77 এরটা চেয়েছে হচ্ছে কত বিয়োগ করতে হবে। তো কত বিয়োগ করতে হবে, এখানে 31 বিয়োগ করলাম, তো অনেক সময় প্রশ্ন 31 ও 4 এটা জিজ্ঞেস করে, যে বলতে পারে বৃহত্তম সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি 88 দিয়ে ভাগ যাবে, তাহলে সেই ক্ষেত্রে 31 আসবে। ক্লিয়ার? চলো এইবার চলে আসি আমরা 78 পেয়ে যাবে, আশা করি 78 হয়ে যাবে। 78 কি বলেছে, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু আদার টু গেট নাম্বার এক্স্যাক্টলি, মানে কত যোগ করতে হবে এইরকম ব্যাপারটা। এটা যোগ করতে হলে এই দিকে তাকান, হ্যাঁ, পূর্ণতম সংখ্যার সঙ্গে এটা যোগ করতে হচ্ছে, যোগ কর, এটা যোগ করতে হচ্ছে, আর এটা বিয়োগ করতে হচ্ছে, ঠিক না? তাই যোগ করতে হচ্ছে, এটা বিয়োগ করতে হচ্ছে, তাহলে এটা একটু মাথায় রাখবে। যদি প্রশ্ন আসে বিয়োগ করতে হচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে, কত যোগ করতে হচ্ছে তাহলে এটা অ্যান্সার হবে। আর এটা ক্ষুদ্রতম ক্ষেত্রে যোগ করতে হয়, আর বৃহত্তমের ক্ষেত্রে বিয়োগ করতে হচ্ছে। বোঝা গেছে তো? এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু এক্সামে তোমাকে স্পিডে ক্যালকুলেশন করতে সাহায্য করবে, ঠিক আছে? এরপরে চলে আসি, কথা হবে এবার 79, খুবই ইম্পর্টেন্ট, খুবই, মানে এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিছু করার নেই, এক্সামে তুমি পাবেই কিছু না কিছু জায়গায়। 79 খুবই ভালো একটা প্রশ্ন, চলো করি, চেষ্টা করা হবে তোমরা, তারপরে আমি করাচ্ছি। নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, খুবই ভালো একটা প্রশ্ন। প্রথমে আমি একটু আগেই বললাম যে মার্জিনটাকে কি বলে, ডিভিডেন্ড, ঠিক আছে? স্পেলিংটা ঠিকঠাক দেখুন, ঠিক আছে, ডিভিডেন্ড। আর এইটাকে বলা হয় ডিভিজর, ডিভিজর, এটাকে বলা হয় কোসেন, আর নিচে বলা হয় রিমাইন্ডার। তাহলে এইটাকে যদি বাংলায় আমরা বলি, তাহলে আমরা কোনটাকে বলি, এটাকে বলি ভাজ্য, তাই তো? ভাজ্য, এটা ভাজ্য, এটা ভাগফল,
কোশ্চেনটা বলেছে ইন এ ডিভিশন সাম, কোন একটা ভাগ অঙ্কে, হ্যাঁ, কোন একটা ভাগ অঙ্কে তার ডিভিশন ইজ, মানে ভাজক হচ্ছে 10 টাইমস দা কোসেন্ট। কোসেন্ট যদি x হয় তাহলে ডিভিশন হবে 10x, 10 গুণ। কোন একটা ভাগ অঙ্কে, এটা ভাজক ভাগশেষ বলেছে, কোন একটা ভাগ অঙ্কে ভাজক হচ্ছে ভাগফলের 10 গুণ। তো এই 10 গুণ হচ্ছে এটা 10, একে x দিলাম, তাহলে এটা 10x হয়ে গেল। and 5 times the remainder, এই রাইটটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের কানেক্ট করে দিচ্ছি। the divisor is 10 times the quotient and 5 times the remainder, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট দেখো। তার ডিভিশন ইজ মানে ইকুয়াল, ঠিক আছে, ডিভিশনটা হচ্ছে 10 টাইমস দা কোসেন্ট, এই ডিভিশনটা 10 টাইমস দা কোসেন্ট। দেখো এখানে ডিভিশন উল্লেখ করেছে, এখানে কোসেন্ট উল্লেখ করেছে, এখানে রিমাইন্ডার উল্লেখ করেছে, তাই তো বুঝা গেল। এখানে এন্ড আছে, এটা খুব স্টার মার্ক দিয়ে রাখলাম, কারণ এই জায়গাটা গন্ডগোল করে সবাই। কি হচ্ছে, দা ডিভিশন ইজ 10 টাইমস দা কোসেন্ট, ডিভিশন হচ্ছে কোসেন্টের 10 গুণ। এটাকে এন্ড বলেছে, এন্ড মানে এন্ড 5 টাইমস দা রিমাইন্ডার, এইটা কার সঙ্গে কানেক্ট করেছে এটা বললো তাহলে হয়ে যাবে। এই রিমাইন্ডারটা কি কোসেন্টের সঙ্গে বলছে না রিমাইন্ডারটা ডিভিশনের সম্বন্ধে বলছে, কার সম্বন্ধে বলছে, গন্ডগোল হয়ে যাবে। তো সবসময় মনে রাখবে এটা একটা ফর্মুলাই আছে, এন্ড বা বাট যদি থাকে আগের সঙ্গে কানেক্ট করে। এরপরে কি আছে রিমাইন্ডার, আগে কি আছে ডিভিশনের সঙ্গে কানেক্ট করবে, ক্লিয়ার। তাহলে এবার তুমি দেখো রিমাইন্ডারটা ডিভিশনের সঙ্গে কানেক্ট হবে, তাহলে প্রশ্ন বলেছে যে 5 টাইমস দ্য রিমাইন্ডার, তাহলে ডিভিশনটা হচ্ছে এর 5 গুণ। তো এখানে তো আমি আর y বসাতে পারবো না, তাহলে x বসিয়ে দিয়েছি। তাহলে এর যদি 5 গুণ হয় তাহলে অন্য দিকে যেতে গেলে 5 ভাগ, তাহলে 10x বাই 5 মানে 2x পাওয়া গেল। এই তিনটে ভ্যালু পাওয়া গেল, কারো একটা ভ্যালু বসিয়ে দেবে। এখানে বলেছে নিশ্চয়ই the remainder equal to 46, তাহলে 2x equal to 46 হয়ে গেল। তাহলে 2x equal to 46, তাহলে x equal to 23 হয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল 230, 10 দিয়ে গুণ, এটা 23 হয়ে গেল, আর এটা 46 আছে। এবার ক্যালকুলেশন করব কি না, এইগুলোকে গুণ করতে হয়, এটাকে যোগ করতে হয়। তাহলে 230 into 23 plus 46 সব একসাথে। ক্লিয়ার হয়েছে এই লাইনটা? आंसर শর্টকাটে দাও, 30 প্লাস 6 যোগ করে লাস্টে 6 আছে, অপশনে কি সবগুলোতে 6 আছে নাকি? সবগুলোতে 6 আছে, গুণ করতে হবে। তাহলে 23 স্কয়ার কত হয়? দেখলে কাজে লাগলো? কথা বলো 75, হ্যাঁ 9 হয়, 23 করে 39 plus 46, 5 4 7 575 আছে অপশনে নেই? কি অপশন? হ্যাঁ কি হলো, একটা শূন্য আছে না, 6 3 3 5 5 3 3 6 আছে, অপশন বি হয়ে গেল। তাহলে এখানে তো 230 আছে, আমরা 23 করতে পারবো, 230 একটা শূন্য হয়ে যাবে, এই সব চিন্তা করতে বুঝল? অপশনে পেয়ে গেছি, অ্যান্সার হয়ে যাবে। তো আমার কথাটা হচ্ছে এই যে অঙ্কটা আমি করলাম, যেভাবে করলাম আমরা সেইভাবে লিখব, যেভাবে অ্যারো দিয়ে দিয়ে করলাম না,
যে এটা গুণ, তার মানে উল্টো দিকে এটা ভাগ, এইভাবে করো, তারপরে অন্য অঙ্কে যাও, আগে এইভাবে করো। ঠিক আছে, যেভাবে আমি করলাম সেভাবে করো। এই অঙ্কটা আরেকটু জায়গায় ছিল। আচ্ছা, এরপরে 85 নম্বর প্রশ্নটা করো। 25 নম্বর বা 25 নম্বর কত দরকার নেই, এত রকম অঙ্ক আর নেই। ঠিক আছে, এই অঙ্কটাই করুন পরে হয়। আরো একটা অঙ্ক খুব আসবে, মানে ওই ডেটাটাই খুব ইম্পর্টেন্ট, এতবার আছে অপশন করতে রাখলেই হয়ে যাবে। চলো, আমি দুটো অঙ্ক লেখাচ্ছি, লেখো আগে দুটো অঙ্ক লিখে নাও। আচ্ছা, আগে লেসন করেন, তারপরে আমি দুটো অঙ্ক লেখাচ্ছি। লেখা হয়ে গেলে করবো। হয়েছে না? চলো দেখো, দুটো অঙ্ক বাংলায় প্রশ্ন। কোথাও অসুবিধা এখানে? ক্লিয়ার? দেখো, একটি ভাগ অঙ্কে ভাজক কমা একটি ভাগ অঙ্কে ভাজক কমা ভাগ শেষে 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। গাড়ি দেবে। ভাগফল 16 হলে ভাজ্য কত? ভাগফল 16 হলে ভাজ্য কত? ऑप्शन बोलो, देखो ऑप्शन ए 6400, ऑप्शन ए 6400, ऑप्शन बी 6480, ऑप्शन सी 400, ऑप्शन डी 480 480। क्लियर? बोलो बोलो आंसर बोलो।
ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষে 8 বিভিন্ন 1/5 ভাগফল কি হবে ভাগফল বলো হয়েছে আর প্রথমটা হচ্ছে কত বেরিয়েছে ঠিক আছে প্রশ্নটা দেখো কি বলেছে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কি হয় একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষে 5 গুণ ভাজক ভাগশেষে 5 গুণ তাহলে ভাগশেষ যদি x হয় তাহলে ভাজক কত হয় 5x নাকি না ভাজক ভাগশেষে 5 গুণ হয়ে গেল এবং ভাগফলের 25 গুণ এই জায়গাটায় গন্ডগোল হবে এবং বলেছে ওই যে তাহলে ভাগফলের সঙ্গে কার কানেক্ট আছে ভাজকের তাহলে এইটা ভাজক তাহলে ভাগফলের 25 গুণ তাহলে উল্টো যদি চাই তাহলে কত হবে 25 ভাগ তাহলে 5x কে 25 দিয়ে ভাগ করব ভাগফলের জায়গায় তাহলে আমার অ্যানসার হবে x/5 ক্লিয়ার বুঝা গেল জায়গাটা এবার আমার প্রশ্ন হচ্ছে ভাগফল হচ্ছে 16 ভাগফল কোনটা এটা ভাগফল এটা ভাগশেষ এটা ইকুয়াল টু 16 মানে 16 তো বলে দিয়েছে এটা ঠিক আছে তাহলে x/5 ইকুয়াল টু 16 x ইকুয়াল টু 80 তাহলে এটা হয়ে গেল 80 আর হলো 5 এর 40 400 আর এটা হচ্ছে 16 তাহলে কি হবে ভাজ্য কি হবে তাহলে 400 ইনটু 16 প্লাস 80 400 64 6400 প্লাস 80 6480 বোঝা যাচ্ছে ক্লিয়ার পরে বসো চেষ্টা করো না চেষ্টা করতে হবে না
আছে অপশনে নেই 210, 215, 220, 225, 210, 15, 20, 25 এরকম আছে। যা কোথাও ভুল হয়েছে 205 হবে না। তো এখানে কি বলছে কি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের চাল, তো ভাগফল ভাগশেষের চাল, তো ভাগফলটা ভাগশেষ যদি x ধরি তাহলে ভাগফলটা 4x, তাই তো ভাগফল ভাগশেষের চাল এবং ভাজক ভাগশেষে বলে দিই যেটা ভাজক ভাগশেষে আর ভাগশেষের মানে এটা তাহলে এটা তো 2 গুণ 1 এর 5 মানে হচ্ছে 5 গুণ 10 11, তাহলে 11/5x, তাই না? তো কারণ যে ভাজক বলেছে ভাগশেষে এত ভাগফল 20, ভাজক ভাগফল ভাগশেষ, তাহলে এটা ইকুয়াল টু 20 বলেছে, 20 তো বলে দিয়েছে, কিন্তু 4x ইকুয়াল টু যদি 20 হয় x ইকুয়াল টু 5, তাহলে এটা হয়ে গেল 5, আর এটা যদি আমি 11/5 কে 5 দিয়ে গুণ করি তাহলে আসছে 11, তাহলে 11 থাকছে, তাই না? x এর ভ্যালু বসাতে ওখানে ভুল হয়েছে। আচ্ছা তাহলে 11 ইন্টু 20 প্লাস 5, 220 প্লাস 5 মানে 225। বলো ক্লিয়ার? এইটা ভিডিও আছে, এটা ভিডিও এটা মুখস্থ রাখলে আনসার হবে, যদি এক্সামে না করতে হয়। কিছু কিছু জিনিসকে না প্র্যাকটিস করলে, শুধু প্র্যাকটিস করলে তো বুঝতে পারবে না, তোমাকে দেখতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে গুগলে গিয়ে ধরে নাও কিভাবে তোমরা সলভ করবে, তোমাদের কনফিডেন্স যে অঙ্কগুলো করাচ্ছে সেগুলো পরীক্ষায় আসে কিনা সেটা তো দেখতে হবে। যখন দেখবি যারা ইমপ্রুভ করে চলে আসছে পরীক্ষায়, প্রত্যেক পরীক্ষাতে আসছে, তারা কনফিডেন্স পাবে না। আমি যে কনফিডেন্স নিয়ে কথা বলছি সেটা তোমাদের মধ্যে নেই, কারণ তোমরা দেখোনি সেটা। এবার তোমাদের মধ্যে আসতে গেলে কি করতে হবে, তোমরা লাস্ট 5-10 বছরের যত রকম প্রশ্ন আছে কিসের পিএসসি বলতে পাবলিক সার্ভিস কমিশনে যা আছে, পুলিশ সার্ভিস পরীক্ষা, ঠিক আছে, তারপরে ডাব্লিউবিপির অনেক পরীক্ষা হয়েছে, ঠিক আছে, তারপরে আমাদের ডাব্লিউবিসিএস এর অনেক পরীক্ষা হয়েছে, সেগুলোর প্রশ্নগুলো জোগাড় করো। কিভাবে জোগাড় করবে, গুগলে সার্চ করবে, অনেক পিডিএফ পাবে, ওটাকে ডাউনলোড করে নেবে, একটু জেরক্সের পয়সাটা খরচা করো, ওটাই হচ্ছে তোমার সাজেশন। ওগুলো যদি কোশ্চেন করো না তাহলে তোমাদের হয়ে যাবে চাকরি। ওখানে যা ইংলিশ আছে, যা জিকে আছে, যা ম্যাথ আছে, ম্যাথ তো বুঝতে হবে, তার জন্য এগুলো জিকে তো মুখস্থ করার ব্যাপার আছে। তোমার যদি মনে হয় জিকে করতে হবে, সামনে পরীক্ষা, যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা চলবে, এবার অনেকে আছে ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, তো ওরা যদি ভাবে যে এখন কি করবো, ডাব্লিউবিসিএস 15 বছরের কোশ্চেন ওরাও ইন্ডিয়া ম্যাথস ওরাও উঠিয়ে সবগুলোকে খাওয়ালি পড়ে মুখস্থ করে তোমার হয়ে যাবে। আর ওর বাইরে প্রশ্নই আসবে, ইংলিশেও আমার কমন চলে আসে, এত কমন আছে, পড়ি না আমরা, এই জন্য হয় না।